আসসালামু আলাইকুম। আফসানা ভিলেজ পিঠে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। দেখুন, এখানে আমি একদম গাছ পাকা কদবেল নিয়েছি। আমাদের গাছ থেকেই পাকা কদবেলগুলো নিচে পড়ছে। এখন কদবেল দুটো আমি ভেঙে নেব। কীভাবে আজ কদবেল মাখাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। বেলটা মাখানোর জন্য আমি কি মশলা নিয়েছি দেখুন। এখানে কাঁচা জাল কুচি, ধনেপাতা কুচি, লবণ, চিনি। বেলটা আমি এখানে ভেঙে নিয়েছি। লবণ, চিনি। এবারে দিয়ে দেব সরিষার তেল। ভালো করে আমি ঝাল, ধনেপাতা এগুলো মাখিয়ে নেব। বেলটা কিন্তু আবার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। ছেলেমেয়েরা সবাই খেতে বসে গেছে। আজ আমি ওদেরকে কলাপাতায় খেতে দেব। কদবেল মাখা কিন্তু কলাপাতায় খেতে খুব ভালো লাগে। দুপুরবেলা কিন্তু এরকম কদবেল মাখা, গাছ পাকা কদবেল খুব ভালোই লাগে খেতে। বন্ধুরা, রেসিপিটা দেখে আপনারা খুব সহজে এভাবে কদবেল মাখিয়ে খেতে পারবেন। আমরা কিন্তু কদবেল গাছের নিচেই কদবেল মাখিয়ে খাচ্ছি। এই দেখুন, গাছটা কিন্তু দেখা যাচ্ছে। আমার সিলের পিছনেই কদবেল গাছটা। ছেলে মেয়ে বেল মাখা খেতে খেতে আপনাদের একটু বেল গাছটা ভিডিও করে দেখাই। দেখুন, এখনও গাছে বেল আছে, একটু জুম করে দেখাই। দেখুন, এখান থেকেই পাকা পাকা বেল পড়ে নিচে। দেখুন, দেখুন দেখুন কত সুন্দর লাগছে। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ্দুর দুপুরবেলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।